হ্যালো বন্ধুরা। তো ভারতীয় মার্কেটে উত্থান পতনের পেছনে এফআইআর যে একটা বড় অবদান রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা রিসেন্টলি দেখেছি যে এফআইআই সেলিং করার ফলে কিভাবে মার্কেট 26,250 থেকে এখানে 23,500-তে এসে পৌঁছেছে। হ্যাঁ, সেখানে হয়তো কিছু আইপিও এসেছে, সেটা ঠিক, কিন্তু এফআইআই যে লাগাতার সেলিং করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সে কারণে আমরা এটাও জানি যে এফআইআই যখন আবার ঘুরে এখানে বাইং করবে তখন কিন্তু মার্কেট আবার ভালো মোমেন্টাম নিয়ে উপরের দিকে যেতে শুরু করবে। তো এটা আমরা অনেক বছর ধরে দেখেছি, বছরের পর বছর এটাই হয়। সে কারণে কখন এফআইআই বাইং করছে বা কখন সেলিং করছে বা কোন সেক্টরে বাইং করছে কোন সেক্টরে সেলিং করছে সেই ধরনের তথ্য যদি আমরা কোনোভাবে পেয়ে যেতে পারি সেটা আমাদেরকে কিছুটা হলেও মার্কেট ট্র্যাক করতে একটু সুবিধা করবে। এখন প্রশ্ন হচ্ছে এফআইআইয়ের এই ধরনের তথ্য আমরা পাবো কোথায়? আপনার মনে প্রশ্ন এটা আসতে পারে যে আমি যদি সিম্পলি স্ক্রিনারে যাই এবং যদি যে কোনো স্টক দিয়ে দিই এইচডিএফসি ব্যাংক, তাহলে আপনি এরপরে ইনভেস্টার্সে যান, ইনভেস্টারে এসে দেখতে পাবেন যে এফআইআই এটা জুন কোয়ার্টারে ছিল 47.17, যেটা সেপ্টেম্বরে হয়ে গেছে কিন্তু 48.02। তাহলে এফআইআই ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, সেটা কিন্তু স্ক্রিনার থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তাহলে আমরা আলাদা করে এফআইআর ডেটা খুঁজতে যাব কেন? তো দুটো জিনিস, একটা হচ্ছে এখানে ফর এক্সাম্পল সেপ্টেম্বরে যেটা আছে আমি ধরে নিচ্ছি এটা 48%, তাহলে ডিসেম্বর কোয়ার্টারে এফআইআই বাড়াবে কি কমাবে তাদের ইনভেস্টমেন্ট, সেটা দেখার জন্য আমাদের অন্তত 3 মাস মানে একটা কোয়ার্টার ওয়েট করতে হবে। সেটা এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই এফআইআই যে এইচডিএফসি ব্যাংকের স্টকে মানে ইনভেস্ট করেছে, এখান থেকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার যে ছবি বা একটা যে বিগার পিকচার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কোন সেক্টরে এফআইআই বেশি করে বুলিশ। কারণ এখানে কিন্তু এটা দেখাচ্ছে না যে এফআইআই কোনো ব্যাংকিং সেক্টরে বুলিশ, এরকম নয়, পার্টিকুলার কোনো একটা স্টকে নিয়েছে, ঠিক আছে। তো আমি পার্সোনালি মনে করি যে স্টক মার্কেটে ভালো পারফর্ম করার জন্য শুধু ইন্ডিভিজুয়াল স্টক অ্যানালাইসিস করা নয়, আমার মনে হয় পুরো ওভারঅল সেক্টর কিভাবে পারফর্ম করতে চলেছে তার উপরে নজর রাখা দরকার এবং সেই সম্বন্ধীয় কিছু স্টাডি করা দরকার। মানে তাহলে কি হয় জিনিসটা, যে আমরা যদি কোনো সেক্টর জানি যে ফর এক্সাম্পল ব্যাংকিং সেক্টর ভালো পারফর্ম করবে, সেক্ষেত্রে কি হয় আপনি যদি ব্যাংকিং সেক্টরের একটু খারাপ স্টকও নিয়ে নেন সেটাও কিন্তু চলবে। তাহলে কি হচ্ছে, আপনাকে স্টক অ্যানালাইসিস করার মতো এতটা মানে হেড ব্রেকিং কাজ আপনাকে করতে হবে না। সুতরাং যদি আমরা জানি যে সেক্টর কোনো একটা ভালো চলবে বা কোনো একটা সেক্টরে এফআইআইরা বলিস, তাহলে কিন্তু সেই সেক্টরের আমাদের পছন্দ মতো স্টকগুলো কিনতে পারি। সেখানে কি হয়, এক আধটা স্টক খারাপ হলেও যেহেতু সেক্টর দৌড়চ্ছে সেক্ষেত্রে কিন্তু ওভারঅল প্রত্যেকটা স্টক মোটামুটি কম বেশি দৌড়তে থাকে। তো এখন দুটো জিনিস আমি বললাম যে এক, ডিসেম্বর পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এফআইআর নেক্সট অ্যাকশান যেটা সেটা দেখার জন্য। আর হচ্ছে সেক্টর ওয়াইজ কিন্তু এই ধরনের আমরা এখান থেকে এই স্ক্রিনার থেকে কিন্তু কোনো আইডিয়া পাচ্ছি না যে কোন সেক্টরে এফআইআই ভালো রকমের ইনভেস্টমেন্ট করেছে। তো সেই জন্যই আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ খুব ইজি ওয়েতে পরিষ্কারভাবে দেখে নেব যে কোন সেক্টরে এফআইআই বাইং করেছে। যেমন আমরা যদি এই সেলিংটা দেখি, যেটা সেলিংটা এসছে প্রায় আমরা যদি ধরি অক্টোবরের প্রথম থেকে একদম নভেম্বরের মিড পর্যন্ত সেলিং চলছে, এটা কিন্তু একটা নেট সেলিং। আমরা অনেক সময় ফিগারগুলো দেখতে পাই যে আজকে 4,000 কোটি এফআইআই বিক্রি করেছে, 5,000 কোটি এফআইআই বিক্রি করেছে। ওই 5,000 যে বিক্রি করেছে সেটা কিন্তু নেট 5,000, মানে ওর মধ্যে বাইং কিছু আছে আবার সেলিং কিছু আছে। ফর এক্সাম্পল কেউ যদি 10,000 কোটি টাকার বিক্রি করে আর 5,000 কোটি টাকার কেনে, তাহলে কিন্তু নেট দেখাবে 5,000 কোটি টাকার বিক্রি করেছে, কিন্তু সে কোথাও 5,000 টাকার সেলিংও মানে বাইংও করেছে। তো সে কারণে বাইং সেলিং মিলে কিন্তু আমরা যে নেট অ্যামাউন্টটা হয় সেটাই কিন্তু দেখতে পাই। তো বাইং কোথায় করেছে সেটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট, যে এফআইআই এই ধরনের মার্কেট যে ব্রেক করে ওপর থেকে নিচে এসছে, এইরকম একটা খারাপ সময়েও কোন কোন সেক্টরে এফআইআই বাইং করেছে সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাবো। এবং এই ডেটা প্রত্যেক 15 দিনে আপডেট হয়, মানে বুঝতে পারছেন যে লাস্ট 15 দিনে কি চলেছে, যেমন 1 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত কোথায় বাইং করেছে সেই ধরনের ডেটা আপনি পেয়ে যাবেন। হয়তো সেটা এখনও আপডেট হয়নি, আমরা কিন্তু যাই বলছি এখানে যখন আমি ক্লিয়ার এক্সাম্পল নিয়ে স্টেপ বাই স্টেপ গুগল শিটে বোঝাবো সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন। তো তার জন্যে সেই ডেটার জন্য আমি চলে এসেছি কোথায়, সিডিএসএল বা সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড। এটা আমাদের হচ্ছে ডিপোজিটারি, আমরা যে স্টক নিই এটা তার একটা মানে ওয়্যার হাউস টাইপের, সেখানে
গিয়ে কিন্তু এই আমাদের স্টকগুলো জমা হয়, যেটা সিডিএসএল থেকে, সে কারণে আমাদের কাছে মেসেজও আসে যখন আমরা স্টক বিক্রি করি বা কিছু। তো যাই হোক, এই সিডিএসএলের ওয়েবসাইটে এসে আপনাদের আসতে হবে পাবলিকেশানে। তো পাবলিকেশানে আসার পরে এখানে একটা ড্রপ ডাউন বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে এই জায়গা আসতে হবে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশান আসবে, আপনি কোথায় যাবেন, আপনাকে যেতে হবে ফোর্টনাইটলি সেক্টর ওয়াইজ এফআইআই এফপিআই ইনভেস্টমেন্ট ডেটা। এখন ফোর্টনাইটলি মানে কি? ফোর্টনাইটলি মানে হচ্ছে প্রত্যেক 15 দিন অন্তর যেটা হয়, যেমন যদি এক সপ্তাহ অন্তর হয় আমরা সেটাকে সাপ্তাহিক বলি, বা মান্থলি যেটা এক মাস অন্তর হয়, সেরকম ফোর্টনাইটলি মানে হচ্ছে প্রত্যেক মানে পাক্ষিক বলা যেতে পারে, প্রত্যেক 2 সপ্তাহে একবার করে হয়। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এরকম অনেকগুলো ডেট আসছে, দেখতে পাচ্ছেন যে 15 দিনের গ্যাপে গ্যাপে কিন্তু এখানে ডেটা আপলোড হয়। অগাস্ট 15, অগাস্ট 31, সেপ্টেম্বর 15, সেপ্টেম্বর 30, অক্টোবর 15, অক্টোবর 31। তো লেটেস্ট যেটা সেটা দেখা যাচ্ছে যে অক্টোবর 31। এর মানে কি, একই মানে 1 নভেম্বর থেকে যে 15 নভেম্বর পর্যন্ত যে ডেটাটা, সেটা কিন্তু এখনও আপলোড হয়নি, তবে কিছুদিনের মধ্যে সেটা চলে আসবে। তো যাই হোক, আমরা উদাহরণস্বরূপ অক্টোবর 31 যেটা, এইটাতে দেখব। এইটা ওপেন করলে এরকম একটা হিউজ ডেটা আপনার কাছে চলে আসবে। এখন ডেটাটা উপর নিচে স্ক্রল করলে নিচে সেরকম কিছু ডেটা নেই, ডেটা হচ্ছে এইটুকু মনে হবে, কিন্তু এখানে আপনাকে রাইট লেফট স্ক্রল করতে হবে। রাইট লেফট স্ক্রল করলে তখন আসল ডেটা আপনি দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি এতক্ষণ ধরে স্ক্রল করে যাচ্ছি, ডেটা আসতেই আছে, এখনও আসছে এবং এই স্টপ হলো। তো এই যে হিউজ পরিমাণ ডেটা, সেটা কিন্তু চোখে দেখে অ্যানালিসিস করাটা একটু কঠিন বা একটু ডিফিকাল্ট হতে পারে। সেজন্য আমি আপনাদের পুরো গুগল শিটে স্টেপ বাই স্টেপ বোঝাবো যে কীভাবে এই ডেটাকে অ্যানালাইজ করবেন। আপনি যদি গুগল শিট বা এক্সেল একেবারে নাও জানেন, এখান থেকে আশা করি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন, শিখে যাবেন যে কি করতে হবে। এখন এই ডেটাতে কী কী আছে সেটা একটু দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে অটোমোবাইল, অটো কম্পোনেন্টস, ক্যাপিটাল গুডস, কেমিক্যাল, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সব কিছু দেখতে পাচ্ছেন। এফএমসিজি এখানে দেখতে পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। মানে কি, এগুলো হচ্ছে সেক্টরস, যে সেক্টরগুলো আমাদের এখানে ইন্ডিয়াতে যে ধরনের সেক্টরগুলোকে ডিভিশন করা হয়েছে, সেই সেক্টরগুলো এখানে দেখতে পাচ্ছেন। AUC অ্যাজ অন অক্টোবর 15, 2024। তো অক্টোবর 15 পর্যন্ত AUC, আমরা শুনেছি AUM, তাই না? তো AUCটা কি? AUM আমরা জানি যে ফান্ড ম্যানেজার বা যে কোনো মিউচুয়াল ফান্ড হাউস, তাদের ফান্ড ম্যানেজার যার থাকে, সেটাকে তার আন্ডারে যত টাকা থাকে, সেটা হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজার কতটা অ্যাসেট ম্যানেজ করছে। আর এখানে হচ্ছে সেটা AUC, এটাকে বলা হয় অ্যাসেট আন্ডার কাস্টোডি। তো সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা বোঝায় কি, যে এফআইআই এর টোটাল ইনভেস্টমেন্ট। তো এখানে অনেকগুলো কলাম আছে, সেগুলো আমরা কোন কোন কলাম ইম্পর্টেন্ট সেটা একটু পরেই দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল যেটা, ঠিক আছে, ক্লিয়ারলি এখানে লেখা আছে যে টোটাল, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট যেটা এই অটোমোবাইল কম্পোনেন্টে ইনভেস্টেড আছে। কাদের দ্বারা? এফআইআই এর দ্বারা। কারণ এটা কিন্তু আমরা কেবলমাত্র এফআইআই এর ফোর্টনাইটলি ডাটা দেখছি, মানে 15 দিন অন্তর এই ডাটা আপডেট হয়। তাহলে বুঝতেই পারছেন যে যেটা 15 অক্টোবর পর্যন্ত আছে, সেটা যদি আমি 31 অক্টোবর পর্যন্ত গিয়ে দেখি, তাহলে ডিফারেন্স যেটা, সেটাই কিন্তু ওই মাসে ইনভেস্টমেন্ট হয়েছে, বা মানে বাইং হয়েছে বা সেলিং হয়েছে, ঠিক আছে। আপনি দেখলেন যে এটা AUC অ্যাজ অন অক্টোবর 15। এই দিকটা দেখতে পাচ্ছেন যে ইন INR, মানে ইন্ডিয়ান রুপিতে কত, মানে ক্রোড়ে, সেটা এখানে দেওয়া আছে। এখানে আবার USD ইন মিলিয়ন, কত মিলিয়ন US ডলার, সেটাও কিন্তু দেওয়া আছে। তো মিলিয়ন ডলারের যে এত ডেটা এখান থেকে, কোথা থেকে, এই জায়গা থেকে এত ডেটা কিন্তু আমাদের দরকার নেই, যেটা মিলিয়ন ডলারে USDতে দেওয়া আছে। আমরা কিন্তু কোটির যে কলামগুলো সেগুলো দেখে নেব। আরেকটু যদি ডান দিকে যান, তাহলে দেখতে পাবেন এখানে নেট ইনভেস্টমেন্ট অক্টোবর 1 থেকে 15, মানে কি, মানে এফআইআর দ্বারা অক্টোবর 1 থেকে অক্টোবর 15 পর্যন্ত কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে, এটা কিন্তু আপনাকে ক্লিয়ার ডাটা দিয়ে দেবে যে কোথায় কোথায় অক্টোবর মাসে 1 থেকে 15তে ইনভেস্টমেন্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল এগুলো বেশিরভাগ নেগেটিভ, কোথাও পজিটিভ, কোথাও নেগেটিভ, বেশিরভাগ নেগেটিভ দেখতে পাচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এফআইআই সেলিং করেছে, সেটা আমরা সকলেই জানি। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখাবে যে নেগেটিভ। তার মধ্যেও যদি কোথাও পজিটিভ দেখায়, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, অক্টোবর 1 থেকে 15 পর্যন্ত এটা হচ্ছে ডেটা যেটা ইনভেস্টিংয়ের। এদিকটা হচ্ছে INR-এ, আর এই দিকটা হচ্ছে USD মিলিয়ন ডলারে, ঠিক আছে। এখানে আবার যদি যাই, নেট ইনভেস্টমেন্ট অক্টোবর 16 থেকে 31, এর মানে কি, অক্টোবরের 16 থেকে 31, মানে আবার 15 দিন, নেক্সট 15 দিন, সেখানে কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে সেটা কিন্তু এই যে টোটাল এই কলামটাতে আপনি পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন এখানে সব ডেটা কিন্তু একেবারে ক্লিয়ারলি দেওয়া আছে, ঠিক আছে।
এই 15 দিনে কি হয়েছে এখানে। এবার দেখতেই পাচ্ছেন আইএনআর, ওখানে হচ্ছে ইউএসডি, সব জায়গাতে সেম। এরপরে যেটা আপনি দেখতে পাবেন যে AUC অ্যাজ অন October 31st। তো এর মানে কি? এর মানে এটাই যে টোটাল ইনভেস্টমেন্ট বা অ্যাসেট আন্ডার কাস্টোডি অ্যাজ অন 31 অক্টোবর। আগেরটা দেখেছিলেন কি 15ই অক্টোবর পর্যন্ত, এখন দেখতে পাবেন কি 31 অক্টোবর পর্যন্ত। আর মাঝে মাঝে যেগুলো দেখলেন সেগুলো কি যে ওই 15 দিনে কোথায় কি ইনভেস্টমেন্ট হয়েছে। যাই হোক, তো এইখান থেকে এই যে ডেটা, এই ডেটাকে এখান থেকে অ্যানালিসিস করা কিন্তু একটু ডিফিকাল্ট। পুরো এইভাবে আপনি একসঙ্গে দেখতেও পাবেন না, অনেক রকম ঝামেলা। সেই জন্য আমরা কিসের সাহায্য নেব? আমরা সাহায্য নেব গুগল সিটের। তো গুগল সিট কোথা থেকে পাবেন? আপনি আপনার ল্যাপটপে যদি এখানে পেজে যান বা যে কোনো জায়গায় যদি গুগলে অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনার কাছে এইরকম একটা জায়গাতে আপনি গুগল সিট পেয়ে যাবেন। তো আমি সিটে যাচ্ছি, সিটে ক্লিক করলাম, কি হবে এখানে এই পেজটা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনি এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখানে ক্লিক করতে পারেন। আমার এখানে কিছু ডেটা ফেন্টা আছে যেগুলো আমি অ্যানালাইসিস করি। তো এখানে গেলে দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা নিউ স্প্রেডশিট আপনার কাছে খুলে যাবে। আপনি এখানে একটা নাম দিয়ে দিতে পারেন যে FII সেক্টর অ্যানালাইসিস বা কিছু একটা নাম দিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনার নাম দিতে পারেন FII সেক্টর অ্যানালাইসিস। এবার কি না, ওই যে ডেটাটা আছে এখানে যেটা আপনাদের দেখালাম, এই যে ডেটা, এটা কিন্তু আমি একটা পুরো গুগল সিটে নিয়ে এর অ্যানালাইসিসটা করতে চাই। তো গুগল সিটে এই ডেটাকে আমি কিভাবে নেব, তার জন্য কি করতে হবে? এখানে লিঙ্কটা আমার এখানে দেখা যাচ্ছে না রেকর্ডিংয়ের জন্য। তো যে কোনো পেজের আপনারা লিঙ্ক আশা করি নিতে জানেন, কপি করতে জানেন। তো লিঙ্কে গিয়ে আপনি ওই লিঙ্কটাকে পুরো কপি করে ফেলুন, ঠিক আছে। এবার ফিরে আসুন গুগল সিটে। এখানে একটু ইন্টারেস্টিং, এখানে কি করতে হবে আপনাকে? এখানে লিখতে হবে ইকুয়াল টু, ঠিক আছে, ইম্পোর্ট, কারণ আমরা HTML এর যে টেবিল আছে ওটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট HTML, এই জায়গায় দেখতে পাচ্ছেন ইম্পোর্ট HTML। তো ইম্পোর্ট HTML এ ক্লিক করে দিন। তাহলে ইম্পোর্ট HTML এ ক্লিক করলে এরকম একটা জায়গা আসছে। আমি যদি একটু এইটাকে বড় করতে চাই, সেটা আমি অবশ্যই সবসময় করতে পারি। এই যে, তো এই যে ইম্পোর্ট HTML করলেন, এরপরে কি করতে হবে? আপনাকে ডাবল ইনভার্টেড কমা যেটা, সেটা দিয়ে দিতে হবে। এবং এর মাঝে ওই যে পেজের, মানে এই CDSL এর যে পেজের যে, সরি এটা না, CDSL এর পেজের যে মানে লিঙ্কটা কপি করা আছে, সেটাকে কিন্তু আপনাকে এই জায়গাতে পেস্ট করে দিতে হবে। তো আমি করে দিলাম পেস্ট। যাই হোক, এখানে স্পেস না দিলেই ভালো। এরপরে একটা কমা দিন, এরপরে আবার ডবল ইনভার্টেড এখানে দিয়ে দিন। এরপরে কি হবে? এখানে লিখুন টেবিল, TABLE, টেবিল, ঠিক আছে। কারণ আমরা টেবিল ইম্পোর্ট করতে চাইছি একটা পেজ থেকে। কোন টেবিলটা সেটা আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার, যে এই টেবিলটা, এই ডেটা টেবিলটা আমি কিন্তু ইম্পোর্ট করতে চাইছি আমার গুগল সিটের পেজে। তো এখানে চলে এলাম, টেবিল দিয়ে এখানে 1 দিন। 1 মানে হচ্ছে ফার্স্ট যেটা টেবিল, এটা তো এখানকার এই পেজের এটাই তো ফার্স্ট। তো ফার্স্ট টেবিল, আমি ফার্স্ট টেবিল বলে এখানে দিলাম 1। তো কোথায় দিলাম 1? এই জায়গাতে 1 লিখলাম, দেখতে পাচ্ছেন। এবার আপনি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিন এবং এন্টার মারুন, তাহলে কিন্তু ডেটা লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। সাম ফর্মুলাজ এ টাইম টু সেন্ড এন্ড রিসিভ ডেটা ফ্রম এক্সটার্নাল পার্টিস, অ্যালাউ অ্যাক্সেস করুন। এবং এখান থেকে এবার এটাকে একটু কম করে দিচ্ছি, কারণ শুধু সিরিয়াল নাম্বার লেখাতে হবে। এখানে কিন্তু আমাদের পুরো ডেটা চলে এসছে, দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। ওই ডেটা, একই ডেটা যেটা এই পেজে আছে, CDSL এর পেজে একই ডেটা চলে আসছে। এবার আপনার মনে প্রশ্ন হবে যে ওখানে যা আছে এখানেও কিন্তু সেই একই ডেটা এভাবে রাইট লেফট করে কিভাবে অ্যানালাইজ করব? এভাবে তো সম্ভব নয়। সে কারণে আমি আপনাদের কাজ কিন্তু একেবারে কমিয়ে রেখেছি। সেটা কীভাবে? সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন কলামগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, সিরিয়াল নাম্বারটা আমি চাই থাকুক, নো প্রবলেম। এখানে সেক্টরের নামগুলো আমাদের একটু বড় করে আমি করে নিচ্ছি, এটা কলামটা বড় করে নিলাম, বা আরও একটু চাই যদি আরেকটু করতে পারি, ঠিক আছে। তো এখানে সেক্টরের নামটা আমাদের ইম্পর্টেন্ট, না হলে আমরা বুঝতেই পারবো না যে কোন সেক্টরে FII ইনভেস্ট করলো আর কোন সেক্টর থেকে টাকা বের করে নিল, তো সেটা আমরা দেখতে পাবো না। তো স্বাভাবিক এই কলামটা আমরা রাখতে চাই। এবার দেখতে পাচ্ছেন AUC অ্যাজ অন October 15, মানে 15 অক্টোবর পর্যন্ত কতটা ইনভেস্টমেন্ট ছিল, আমার মতে সেটাও জানার কোনো দরকার হবে না। তার কারণ আমরা কি জানতে চাই? আমরা যেটাতে মেনলি ইন্টারেস্টেড সেটা আমি দেখাচ্ছি, যে নেট ইনভেস্টমেন্ট অক্টোবর 1 থেকে 15, মানে অক্টোবরের 1 তারিখ থেকে 15 তারিখ কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হয়েছে, বা মানে বাইং হয়েছে বা সেলিং হয়েছে,
সেটাই কিন্তু আমাদের কাছে মেন উদ্দেশ্য হওয়া উচিত, সেটাই দেখা। সুতরাং আমাদের কাছে এই যে একটা কলাম দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আইএনআরে দেওয়া আছে, এই যে কলামটা, এই কলামটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখন এই কলাম নাম্বার কত, এই সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, আমি সব কিছু ডিটেলে বলবো। তো এই কলামটা নেব 1 থেকে 15। আরেকটা কলাম যেটা নেব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নেট ইনভেস্টমেন্ট অক্টোবর 16 থেকে 31। এর মানে কি 16 থেকে 31 পর্যন্ত, 16ই অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে সেটাও আমরা দেখতে চাই। তো সেই জন্য এই কলামটাও আমরা নিতে চাই। বাস এগুলো হলেই কিন্তু তারপরে আপনি যেটা একটু রাখতে পারেন, নাও রাখতে পারেন, সেটা হচ্ছে এখানে যেটা টোটালটা কিন্তু আপনি রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, ঠিক আছে। এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে AUC অ্যাজ অন 31 অক্টোবর, ঠিক আছে। এটা আমাদের সেরকমভাবে দরকার নাও থাকতে পারে, কিন্তু আমরা নিলেও নিতে পারি। যাই হোক, তো এই কলামগুলো কি কি সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে চাই যে কিভাবে এই কলামগুলো, কেবলমাত্র এই কলামগুলো আনবেন। এখন প্রশ্ন হচ্ছে বাকি কলামগুলোর আমাদের কাছে কোনো ইম্পর্টেন্স আছে কি না। বাকি কলামগুলো সেগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। যেটা ডেপ্ট জেনারেল, এই ডেপ্টে খুব একটা আমার ইন্টারেস্ট নেই, সে কারণে ডেপ্টের ব্যাপারটা আমরা খুব একটা অত ভালো করে দেখব না। তো যাই হোক, এই যে লিঙ্ক যেটা, সেটা আমি পেস্ট করেছি এবং এইভাবে দিলে কিন্তু পুরো ডেটাটা আসছে। তো স্বাভাবিক আমরা এই ডেটা থেকে কিছু পার্টিকুলার কলামকে বের করতে চাই। তো পার্টিকুলার কলাম বের করার জন্য আমরা কি করব, পার্টিকুলার কলাম বের করার জন্য আপনাকে একটা কমেন্ট দিতে হবে। সেটা হচ্ছে এইভাবে ডবল ইনভার্টেড কমা, তারপরে লিখে দিবেন সিলেক্ট। আমি কিছু কিছু কলাম সিলেক্ট করতে চাই, সেগুলোকে আনতে চাই। যারা ডেটা অ্যানালিসিস করেন তাদের কাছে এগুলো জল ভাত, কিন্তু যারা করেন না তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট কলাম 1 আমি চাই, কলাম 2 আমি চাই, কলাম 27 আমি চাই। এগুলো কিন্তু আমি অলরেডি বের করে রেখেছি ক্যালকুলেট করে, যেটা আপনি এখান থেকে ডাইরেক্টলি দেখে নিতে পারেন। সুতরাং আপনাকে আর খুঁজতে যেতে হবে না যে আমি কোন কোন কলামগুলো পেতে চাই। এরপরে আছে কলাম 51, আর তারপরে কমা দিয়ে আমি লিখে নেব কলাম 75, ঠিক আছে। এই কলামগুলো আমাদের চাই। এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। এই যে ব্র্যাকেট ক্লোজ হলো, এই ব্র্যাকেটটা ওপেন কোথায় হবে, একদম প্রথমে গিয়ে ওপেন হবে। এই যে ইম্পোর্ট HTML একদম এখানে গিয়ে ওপেন হবে, ঠিক মানে ওপেন হবে। তো এই ওপেন ওই ক্লোজ হয়ে গেল। এর বাইরে যেটাকে আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে কোয়েরি, ঠিক আছে। কোয়েরি আমি লিখে দিলাম। এরপরে আমি জাস্ট কিন্তু এন্টার মারবো, এন্টার মেরে দিলাম। তাহলেই কিন্তু আপনার কাছে কেবলমাত্র যেই কলামগুলো দরকার সেই কলামগুলো এসে গেল। তো কলামে কি কি আছে, এই সেক্টরের নামগুলো দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু কালারফুল করতে চান সেটাও কিন্তু করতে পারেন, যে সেক্টরগুলোকে আমি একটু কালার করতে চাই। ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা কালার কিছু একটা চুজ করে নিতে চাই। তো এগুলো হচ্ছে সেক্টরগুলো আপনি পেয়ে গেলেন কোন কোন সেক্টর। এখানে সব সেক্টরই থাকবে, এখানে কোনো সেক্টর থাকবে না এরকম নয়। তো এটা হচ্ছে কি প্রথম কলাম যেটা, সেটা হচ্ছে নেট ইনভেস্টমেন্ট। আচ্ছা, এটাকে আমি একটু মুড়ে দিতে চাই, লেখাটাকে মুড়তে চাইলে আমি এটাকে করলে দেখুন লেখাটা কিন্তু ওর কলামের মধ্যেই থেকে গেল। আর এটাকেও যদি আমরা করতে চাই তাহলে এইখানে আসুন, যেটা র্যাপিং করে দিন, টেক্সট র্যাপিং, এইভাবে এসে গেল, ঠিক আছে। তো বাকি যেটা এটা আমাদের লাস্টে খুব একটা ইম্পর্টেন্ট নয় যে AUC অ্যাজ অন অক্টোবর 31, মানে অক্টোবর 31 পর্যন্ত কী ধরনের ইনভেস্টমেন্ট আছে সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এই দুটো কলামই ইম্পর্ট্যান্ট। এখন আমি কিন্তু মনে থাকবে আপনাদের, আমি কিন্তু একটাই ডেটা শিটে গেছি, যে অক্টোবর 31 যেটা সেটাতেই কিন্তু গেছি। আপনি যদি এরকম 2-3টে করে নেন তাহলে লাস্ট মোটামুটি 3 মাস 4 মাস যতটা আপনি দেখতে চাইবেন ততটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। যাতে করে মানে প্রত্যেক ডেটাগুলোকে এভাবে কালেক্ট করলে, যেমন আমি এখানে করলাম, এটা একটা পেজ থেকে নিয়েছি, এরকম 5-6টা পেজ থেকে নিলে আপনি একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারবেন। এটা আমি উদাহরণস্বরূপ কিন্তু জাস্ট একটাই সিটে দেখাবো। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে ভ্যালু, এবং এইগুলো মানে এটা হচ্ছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত কী কী ইনভেস্টমেন্ট, আর 16 থেকে 31 পর্যন্ত কী কী ইনভেস্টমেন্ট। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে FII কোন সেক্টরে কিনেছে, আমি সেটা জানতে চাই। তাহলে একটা জিনিস করতে পারেন, খুব সহজেই করা যায়, যেটা আপনি এমনি তো চেক করতেই পারেন পজিটিভ নেগেটিভ। আমি যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আমি এখানে দেবো কি, যে গ্রেটার দেন আমি কি দেব, যে 0, ঠিক আছে। যদি গ্রেটার দেন 0 হয় সেগুলোকে সে সবুজ কালার করে দেবে। তাহলে এখান থেকে আমি ডান করে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন যে এই কলাম থেকে দেখতেই পাচ্ছেন যে সবুজ মানে কি, যেহেতু পজিটিভ, তাহলে কি FII ওই 15 দিনের মধ্যে এই সেক্টরে কিনেছে। একটা জিনিস শুধুমাত্র লক্ষ্য করার, যে FII এত সেলিং করেছে, একটানা সেলিং করেছে, দেখতে পাচ্ছেন সব রেড বার, একটানা সেলিং করার মধ্যেও কিন্তু তারা কোনো সেক্টরে কিনেছে, যেখানেই গ্রিন সেখানে কিন্তু কিনেছে। ফর এক্সাম্পল কোথায়,
এখানে দেখতে পাচ্ছেন যে কেমিক্যাল সেক্টরে কিন্তু কিনেছে 552 কোটি, ডাইভার্সিফাইড এখানে কিনেছে 21, ফরেস্ট ম্যাটেরিয়াল এখানে 9, এটা খুব একটা না, মেটালে কিনেছে কিন্তু 222 মেটাল সেক্টরে, ইউটিলিটি সেক্টরে কিনেছে 127, আর এখানে আদার্স মিলিয়ে 4271। আমরা যদি ঠিক এই জায়গাতেও দেখতে চাই, মানে 1 থেকে 15 আমরা দেখলাম, আমরা 15 থেকে বা 16 থেকে 31 পর্যন্তও দেখতে চাই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। ইজ নট এমটি নয়, এখানে আমরা দেবো গ্রেটার দেন আর ভ্যালুটা দেবো কিন্তু 0। ঠিক একইভাবে এখানেও দেখতে পাবেন, মানে কি, তো 16 তারিখ থেকে, এটা 16 তারিখ থেকে 31-এর কলাম, 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কোন কোন সেক্টরে এফআইআই বাইং করেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে কেমিক্যালে দেখতে পাচ্ছেন যে লাগাতার কিন্তু বাইং এসেছে পরপর 2 ফোর্টনাইটে, মানে এই 15 দিন এবং ওই 15 দিন, মানে পুরো মাসে বলতে গেলে। এই জায়গায় দেখুন যে হেলথ কেয়ার সেক্টর যেটা, সেটা কিন্তু হয়তো 1 থেকে 15 তারিখ সেটা বিক্রি করেছিল, কিন্তু ঘুরে ওই একই পরিমাণ কিন্তু হেলথ কেয়ারে অলরেডি এফআইআই কিনে ফেলেছে। মানে এই যে পড়ন্ত মার্কেট, ডাউন মার্কেট, এখানে সেল তো করেছিল এই হেলথ কেয়ার সেক্টরে, কিন্তু হেলথ কেয়ার সেক্টরে আবার ঘুরে কিনে ফেলেছে। পাওয়ার সেক্টর দেখুন, পাওয়ার সেক্টরে প্রথমে বিক্রি করেছিল, কিন্তু তারপরে আবার ঘুরে কিন্তু সেলিং অনেকটা করে ফেলেছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, এইখান থেকে ডেটা ডাউনলোড করে সিডিএসএলের ওয়েবসাইট থেকে আপনারা একটু গুগল শিটে আমি যেভাবে বললাম সেইভাবে করলে কিন্তু আপনারা প্রত্যেক 15 দিনে একটা আপডেট পেয়ে যাবেন যে কোন কোন সেক্টরে এফআইআই টাকা লাগাচ্ছে। আর এরপরে আপনি যদি দেখতে চান যে সেক্টরে কী সেক্টর, কোন ধরনের সেক্টর, সেটা বিএসসিতে এরকম একটা ক্লাসিফিকেশান আছে, যেটা সেক্টরের ক্লাসিফিকেশান। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি জাস্ট কেমিক্যাল সেক্টর চান, তাহলে আপনি কন্ট্রোল ফাইন্ড এখানে মারতে পারেন, তারপরে কেমিক্যাল লিখে দিন, তাহলে সেক্টর দেখতে পাচ্ছেন কেমিক্যালে কী ধরনের এখানে আছে। কেমিক্যাল সেক্টর একটা ইজি সেক্টর, আমরা স্টকের নাম দেখলেই বুঝতে পারবো যে কেমিক্যাল সেক্টরে কিনা। এখানে প্রত্যেকটা সেক্টরে একটা ক্লাসিফিকেশান দেওয়া আছে কোন সেক্টরে কী হয়। যাই হোক, তো এখান থেকে আপনারা সেক্টর ক্লাসিফিকেশান চাইলেও দেখতে পারেন। আদারওয়াইজ আমরা মোটামুটি জানি যে ফাইন্যান্সিয়াল সেক্টর মানে কি, এতদিন ধরে মার্কেটে যারা আমরা আছি সবাই জানি ফাইন্যান্সিয়াল সেক্টর মানে কি, মেটাল সেক্টরে কোন কোন স্টকগুলো, অটো সেক্টরে কোন স্টকগুলো, কেমিক্যাল সেক্টরে কোন স্টকগুলো, বা হেলথ কেয়ার সেক্টরে কোন স্টকগুলো, এগুলো আমরা মোটামুটি জানি। ফার্মা সেক্টর। তো এইভাবে কিন্তু আপনারা এফআইআইয়ের যে তথ্য সেটা কিন্তু প্রত্যেক 15 দিনে আপডেট হয় এই জায়গাতে সিডিএসএলের ওয়েবসাইটে, এবং সেখান থেকে পুরো ডেটা অ্যানালাইসিস আপনারা করে নিতে পারবেন একটা গুগল শিটের কমেন্টের মাধ্যমে। তো এখান থেকে আশা করি আপনারা অ্যানালাইসিস করবেন, এবং যদি নাও করেন আমার এই চ্যানেলে ভিডিও আমি দিতে থাকবো সেক্টর অ্যানালাইসিস করে। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের এরকম প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট আপডেট আপনি সঠিক সময়ে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।